নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শুরু করতে চলেছি এক গভীর আত্মিক যাত্রা। এই যাত্রা কোনো বাইরের গল্প নয়, এটি আমাদের নিজের জীবনের গল্প। আমাদের ভয়, আমাদের স্বপ্ন, আমাদের ব্যর্থতা, আমাদের শেখা, সব কিছুর গল্প। জীবনের পথে আমরা অনেকবার ভেঙে পড়েছি, অনেকবার নিজেকে প্রশ্ন করেছি, কেন এই কষ্ট, কেন এই অপেক্ষা, কেন আমার জীবন এমন। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে আছে একটি শিক্ষা? এই 8টি পর্বে আমরা ধীরে ধীরে জানব কিভাবে কষ্ট শক্তিতে রূপান্তরিত হয়, কিভাবে ব্যর্থতা আমাদের প্রকৃত পথ দেখায়, কিভাবে বিশ্বাস অন্ধকারের মধ্যেও আলো জ্বালায়, এবং কিভাবে নিজের ভেতরের শক্তিকে চিনে নিলে জীবন বদলে যায়। এই সিরিজ শুধুই শোনার জন্য নয়, অনুভব করার জন্য। কারণ হয়তো এই গল্পের কোথাও আপনি নিজেকেই খুঁজে পাবেন। তাহলে চোখ বন্ধ করুন এক মুহূর্ত, গভীর শ্বাস নিন, নিজেকে প্রস্তুত করুন, কারণ আজ শুরু হচ্ছে আপনার নিজের ভেতরের আলোর সন্ধান। চলুন শুরু করি প্রথম অধ্যায়, কর্ম, সময় ও আত্মসংযমের শিক্ষা। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে সব ঠিকঠাক থাকলেও ভেতরটা অদ্ভুত ভারী হয়ে থাকে। মনে হয় যেন কোথাও একটা উত্তর নেই, যেন এত প্রশ্নের মাঝেও কোনো সঠিক দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ তখন আকাশের দিকে তাকায়, নিজের হৃদয়ের দিকে তাকায়, অতীতের দিকে তাকায়, আর ভাবতে থাকে, আমি কি ঠিক পথে আছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর সামনে দাঁড়াই। আর সেই সত্যের প্রথম শব্দটি হলো কর্ম। ঈশ্বর অসীম দয়ালু হতে পারেন, মানুষকে ক্ষমা করতেও পারেন, কিন্তু কর্মের নিয়ম কখনো বদলায় না। যা করা হয় তা কোনো না কোনো রূপে ফিরে আসে। যেমন শত শত গাভীর ভিড়ের মাঝেও একটি বাছুর নিজের মাকেই খুঁজে নেয়, তেমনি কর্ম একদিন তার কর্তার কাছেই ফিরে আসে। আজ হোক বা কাল, সময় একটু আগে বা পরে, কিন্তু ফল একদিন আসবেই। এই নিয়মই জীবনের অদৃশ্য ন্যায় বিচার। আমরা প্রায়ই ভাবি, ছোট একটা ভুল করলে কি এমন হবে, একটু অন্যায় করলে হয়তো কেউ দেখছে না। কিন্তু এই পৃথিবীতে অনেক কিছুই চোখে দেখা যায় না, তবুও ঘটে। বীজ মাটির নিচে লুকিয়ে থাকে, বাইরে থেকে তাকে দেখা যায় না, কিন্তু সময় এলে সে অঙ্কুরিত হয়। কর্মও তেমনই। আমরা যা ভাবি, যা বলি, যা করি, সবই এক একটা বীজের মতো। ভালো বীজ বুনলে ভালো ফল আসবে, খারাপ বীজ বুনলে তার ফলও তেতো হবে। তাই জীবনকে বদলাতে চাইলে প্রথমে বদলাতে হয় নিজের কর্মকে। আর কর্মের সঙ্গে জড়িয়ে আছে সময়ের মূল্য। সময় এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না। 1 বছরের মূল্য বোঝে সে যে পরীক্ষায় ব্যর্থ হয়েছে, 1 মাসের মূল্য বোঝে সে যে বেতন পায়নি, 1 দিনের মূল্য বোঝে সে যে সারা দিন না খেয়ে থেকেছে, আর 1 সেকেন্ডের মূল্য বোঝে সে যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সময় আমাদের শেখায় অপেক্ষা করতে, ধৈর্য ধরতে, আবার প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত নিতেও শেখায়। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। ঘড়ির কাঁটা নিজের নিয়মে চলে, আমরা চাই বা না চাই। জীবনে অনেক পরিস্থিতি আসে যেখানে রাগ করা সহজ, চিৎকার করা সহজ, কাউকে দোষ দেওয়া সহজ, কিন্তু সহজ পথ সবসময় সঠিক পথ নয়। আওয়াজের সঙ্গে আওয়াজ মুছে যায় না, বরং বাড়ে। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। যখন আমরা রাগের মাথায় কথা বলি, তখন আসলে আমরা নিজের শান্তিকেই নষ্ট করি। রাগ করলে কষ্টটা নিজেরই হয়, দুঃখটাও নিজেরই হয়, কিন্তু মন শান্ত রাখতে পারলে সুখটাও নিজের ভাগেই আসে। বহুবার আমরা ক্রোধের বশে এমন কথা বলে ফেলি যা আর ফেরানো যায় না। মন ঠিক হয়ে যেতে পারে, কিন্তু বলা কথা আর ফিরে আসে না। তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা জীবনের সবচেয়ে বড় জয়গুলোর একটি। এই পৃথিবী অদ্ভুত বৈপরীত্যে ভরা। যাদের চোখে ঘুম আছে তাদের ভালো বিছানা নেই, আর যাদের কাছে আরামদায়ক বিছানা আছে তাদের চোখে ঘুম নেই। যাদের মনে দয়া আছে তাদের কাছে সম্পদ নেই, আর যাদের কাছে সম্পদ আছে তাদের মনে দয়া নেই। কেউ ক্ষুধার জন্য খাবার পায় না, কেউ খাবার পেয়েও ক্ষুধা পায় না। এই বৈপরীত্য আমাদের শেখায় যে বাহ্যিক প্রাচুর্যই সুখের নিশ্চয়তা নয়। সত্যিকারের শান্তি আসে অন্তরের তৃপ্তি থেকে। হাজার রঙের ভিড়েও সাদা রং সবচেয়ে পবিত্র। অসংখ্য শব্দের মাঝেও নীরবতাই অনেক সময় শ্রেষ্ঠ উত্তর। চোখ দিয়ে বাইরে দেখা যায়, কিন্তু হৃদয় দিয়ে ভেতরটা দেখা যায়। আর যে মানুষ ভেতরটা দেখতে পারে সে কখনো সহজে ভেঙে পড়ে না। সমাজ ভেঙে গেলে, পরিবার ভেঙে গেলে শক্তি হারিয়ে যায়। যে ঘরে ভালোবাসা থাকে, বড়দের প্রতি সম্মান থাকে, সেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকে। কিন্তু পতন শুরু হয় সেই দিন যখন মানুষ নিজের আপনজনকে ছোট করার উপায় বাইরের লোকের কাছে খুঁজতে শুরু করে। কাউকে কাঁদিয়ে কেউ কখনো সত্যিকারের হাসতে পারে না। হয়তো সাময়িক জয় আসে, কিন্তু দীর্ঘমেয়াদে তা নিজের মনকেই পোড়ায়। মানুষ প্রায়ই ভাবে অন্যকে নিচে নামিয়ে নিজে ওপরে উঠবে, কিন্তু আসলে সে নিজের ভিতকেই দুর্বল করে। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে নিজের ভুল দেখতে পায় না, অন্যের ভালোও দেখতে পায় না। অথচ সারা জীবন উপার্জিত সম্পদ একদিন শেষ হয়ে যেতে পারে,
কিন্তু সেবার মাধ্যমে অর্জিত দোয়া কখনো ফুরায় না। যেখানে কদর নেই সেখানে যাওয়ার প্রয়োজন নেই, যে শুনতে চায় না তাকে বোঝানোরও দরকার নেই। সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করতে গিয়ে মানুষ নিজের শান্তি হারায়। সত্যের ওপরেও যে রাগ করে তাকে খুশি রাখার দায়িত্ব আমাদের নয়। নিজের ভাগ্যে যা লেখা আছে সময় তাকে সেখানেই নিয়ে যায়। কেউ কারো দেওয়া খায় না, সবাই নিজের ভাগ্যের ফলই ভোগ করে। তাই অন্যের প্রাপ্তির দেখে হিংসা করার বদলে নিজের প্রাপ্তির জন্য কৃতজ্ঞ হওয়া শিখতে হয়। আমরা প্রায়ই এত ব্যস্ত থাকি অন্যকে কি দেওয়া হয়েছে তা দেখার জন্য, যে ঈশ্বর আমাদের কি দিয়েছেন তা দেখার সময়ই পাই না। কৃতজ্ঞতা এমন এক শক্তি যা মনকে হালকা করে, জীবনকে সহজ করে। জীবনে যদি সব ভালো চলে সেই মুহূর্তগুলো উপভোগ করা উচিত, কারণ ভালো সময় চিরস্থায়ী নয়। আবার খারাপ সময় এলেও ভেঙে পড়ার দরকার নেই, কারণ সেটাও স্থায়ী নয়। জীবন এক চলমান স্রোত, যেখানে সুখ আর দুঃখ দুটোই আসে যায়। যে মানুষ একা থাকতে শিখেছে সেই সত্যিকারের বাঁচতে শিখেছে, কারণ একাকিত্ব মানুষকে নিজের সঙ্গে পরিচয় করায়। বিশ্বাস ভেঙে গেলে কষ্ট হয়, কিন্তু সেই কষ্টও শিক্ষা দেয় কাকে কতটা বিশ্বাস করতে হয়। চরিত্র যতই ভালো হোক, মানুষ তোমাকে দেখবে তার নিজের মানসিকতার চোখ দিয়ে। তাই সবাইকে বদলানোর চেষ্টা না করে নিজেকে সৎ রাখা বেশি জরুরি। জীবন আসলে এক দীর্ঘ যাত্রা। আমরা সবাই এই যাত্রার যাত্রী। এক সময় নামতে হবে, এক সময় ছাড়তে হবে। তাই যতদিন আছি ততদিন ভালো কিছু রেখে যাওয়ার চেষ্টা করা উচিত। সম্পর্ক গড়ার আগে বুঝতে হয় সেটি প্রয়োজনের নাকি ভালোবাসার। প্রয়োজন ফুরলেই অনেক সম্পর্ক বদলে যায়, কিন্তু সত্যিকারের সম্পর্ক দুঃসময় পাশে থাকে। যদি মাথা উঁচু করে চলতে চাও তবে শিখতে হবে কখন মাথা নত করতে হয়। নম্রতা মানুষকে ছোট করে না, বরং বড় করে। যে নিজের মূল্য বোঝে না, দুনিয়া তাকেই সবচেয়ে সস্তায় লুটে নেয়। তাই আত্মসম্মানকে সবার আগে রাখতে হয়। জীবনের পথ সহজ নয়, কিন্তু এই কঠিন পথেই শিক্ষা লুকিয়ে থাকে। কষ্ট মানুষকে ভাঙতে আসে না, তাকে গড়তে আসে। দুঃখ মানুষকে দুর্বল করে না, তাকে গভীর করে। যে মানুষ ক্ষতি সহ্য করতে পারে সেই একদিন লাভের মূল্য বোঝে। তাই প্রতিটি কঠিন মুহূর্তকে অভিশাপ না ভেবে শিক্ষা হিসাবে গ্রহণ করা উচিত, কারণ শেষ পর্যন্ত জীবন খুব ছোট। আজ যা আছে সেটার জন্য হাসতে শিখতে হয়। আগামীকাল কি হবে কেউ জানে না, তাই বর্তমানেই সুখ খুঁজে নিতে হয়। নিজের মতো করে বাঁচতে হয়, নিজের মতো করে হাসতে হয়। জীবনকে যতটা ভালোবাসা যায় ততটাই সে সুন্দর হয়ে ওঠে। দ্বিতীয় অধ্যায়, জীবনের বৈপরীত্য ও অন্তর্দৃষ্টি। রাত যত গভীর হয় ততই মানুষের অন্তরের গোপন প্রশ্নগুলো যেন ধীরে ধীরে জেগে ওঠে। দিনের কোলাহলে যেসব ভাবনা আমরা চাপা দিয়ে রাখি সেগুলো নিঃশব্দে মাথা তোলে ঠিক তখনই যখন চারদিক শান্ত হয়ে আসে। এই নীরবতার মধ্যেই শুরু হয় আত্মার প্রকৃত সংলাপ। জীবনের এত দৌড়ঝাঁপ, এত চাওয়া পাওয়ার হিসেবের মাঝেও একটা প্রশ্ন আমাদের ভেতরে ঘুরপাক খায়। আমি আসলে কে? আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো নতুন নয়, যুগ যুগ ধরে মানব সভ্যতার অন্তরে এরা প্রতিধ্বনিত হয়েছে। আর এই প্রশ্নগুলোর উত্তরের সন্ধান পেতে গিয়েই মানুষ ধীরে ধীরে ঈশ্বরের দিকে, আত্মিক চেতনার দিকে, ভক্তির পথে এগিয়ে গেছে। যখন মানুষ নিজেকে কেবল দেহ হিসেবে ভাবতে শুরু করে তখন তার জীবন সীমাবদ্ধ হয়ে যায় জন্ম, মৃত্যু, সুখ আর দুঃখের চক্রে। কিন্তু যখন সে উপলব্ধি করে যে সে কেবল দেহ নয়, সে এক চিরন্তন আত্মা, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। এই উপলব্ধিই তাকে শক্তি দেয়, তাকে স্থিরতা দেয়। জীবনের ঝড়ঝাপটায় তখন সে ভেঙে পড়ে না, বরং আরও দৃঢ় হয়। কারণ সে জানে প্রতিটি পরিস্থিতি সাময়িক। দুঃখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি সুখও নয়। সবই এক একটি পরীক্ষা, এক একটি শিক্ষা। আমরা প্রায়ই ভাবি ভাগ্যই সবকিছু নির্ধারণ করে, কিন্তু ভাগ্য কি? তা কি কোনো অদৃশ্য শক্তির খেলা, নাকি আমাদের নিজস্ব কর্মের ফল? শাস্ত্র বলে মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ আমরা যা করছি তারই প্রতিফলন আগামী দিনে ফিরে আসবে। তাই কর্মের পথ বেছে নেওয়ার সময় সচেতন হওয়া জরুরি। ভালো চিন্তা, সৎ কাজ, অন্যের কল্যাণের ইচ্ছা, এসবই ধীরে ধীরে আমাদের জীবনের রূপ বদলে দেয়। যে মানুষ নিজের ভিতরকে পরিশুদ্ধ করতে পারে তার বাইরের পৃথিবীও ধীরে ধীরে বদলে যায়। অনেক সময় আমরা ঈশ্বরকে দোষ দিই, বলি কেন আমার জীবনে এত কষ্ট, কেন আমার প্রার্থনা পূরণ হয় না। কিন্তু হয়তো আমরা বুঝতে পারি না প্রতিটি না হওয়ার মধ্যেও লুকিয়ে থাকে কোনো গভীর রহস্য। হয়তো সেই না হওয়া আমাদের বড় কোনো বিপদ থেকে রক্ষা করছে, হয়তো আমাদের আরও শক্ত করে তুলছে।
যেমন একটি বীজকে অন্ধকার মাটির নিচে থাকতে হয়, চাপ সহ্য করতে হয়, তবেই সে একদিন অঙ্কুরিত হয়। তেমনি মানুষের জীবনেও কষ্টের সময়গুলোই তাকে পরিণত করে। ভক্তির পথ সহজ নয়, কিন্তু শান্তির পথ। যখন কেউ হৃদয় দিয়ে ঈশ্বরের নাম গ্রহণ করে, তখন তার ভিতরের অস্থিরতা ধীরে ধীরে কমতে থাকে। নাম স্মরণ মানুষের চিত্তকে পরিষ্কার করে, মনকে স্থির করে। একসময় সে উপলব্ধি করে, বাহ্যিক অর্জনের চেয়ে অন্তরের শান্তি অনেক বড়। সম্পদ, খ্যাতি, সাফল্য এসব ক্ষণস্থায়ী, কিন্তু আত্মিক শান্তি একবার পাওয়া গেলে তা আর সহজে হারিয়ে যায় না। জীবনের পথে চলতে গিয়ে আমরা নানা রকম মানুষের সংস্পর্শে আসি। কেউ আমাদের উৎসাহ দেয়, কেউ নিরুৎসাহিত করে, কেউ পাশে থাকে, কেউ দূরে সরে যায়। কিন্তু এই ওঠানামার মাঝেই আমাদের শিখতে হয় নিজেকে স্থির রাখতে। অন্যের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে। কেউ যদি কটু কথা বলে, আমরা চাইলে তা নিয়ে ক্ষোভ পুষে রাখতে পারি, আবার চাইলে ক্ষমা করেও এগিয়ে যেতে পারি। ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, বরং এক অসাধারণ শক্তির প্রকাশ। মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম বাইরের নয়, ভিতরের। নিজের লোভ, ক্রোধ, অহংকার এসবের সঙ্গে লড়াই করাই প্রকৃত সাধনা। যখন কেউ নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন সে প্রকৃত অর্থে মুক্ত হতে শুরু করে। কারণ অহংকারী মানুষকে বিচ্ছিন্ন করে, তাকে অশান্ত করে। বিনয় মানুষকে একত্রিত করে, তাকে প্রিয় করে তোলে। বিনয়ী মানুষ কখনো একা হয় না, কারণ তার হৃদয়ে খোলা থাকে। আধ্যাত্মিকতার অর্থ সংসার ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বরং সংসারের মধ্যেই থেকে নিজেকে সচেতন রাখা। কাজ করা, দায়িত্ব পালন করা, সম্পর্ক রক্ষা করা এসবই আধ্যাত্মিকতার অংশ হতে পারে, যদি তা সৎ মন নিয়ে করা হয়। যে ব্যক্তি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে এবং ফলের প্রতি আসক্ত না হয়ে ঈশ্বরের ওপর ভরসা রাখে, তার জীবন ধীরে ধীরে সহজ হয়ে আসে। প্রত্যাশা কমলে কষ্টও কমে যায়। আমরা অনেক সময় অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করি, ভাবি সে কত এগিয়ে গেছে, আমি পিছিয়ে আছি। এই তুলনাই অশান্তির মূল। প্রত্যেক মানুষের পথ আলাদা, তার সময় আলাদা। কেউ আগে সাফল্য পায়, কেউ পরে, কিন্তু শেষ পর্যন্ত যে ধৈর্য ধরে থাকে, যে নিজের সাধনা চালিয়ে যায়, সেই সত্যিকারের জয়ী হয়। জীবনের পথ কোনো দৌড় প্রতিযোগিতা নয়, বরং এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না, কোনো সাধনা সফল হয় না। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, এই দুই মিলে মানুষকে অটল করে তোলে। যখন চারদিক অন্ধকার মনে হয়, তখনও বিশ্বাসের আলো তাকে পথ দেখায়। হয়তো সেই আলো খুব ক্ষীণ, কিন্তু তবুও তা যথেষ্ট। কারণ অন্ধকার যত গভীরই হোক, একটুকরো আলোই তাকে ভেদ করতে পারে। একসময় মানুষ বুঝতে শেখে, জীবনের প্রকৃত সার্থকতা অন্যকে সুখী করার মধ্যেই লুকিয়ে থাকে। নিজের জন্য বাঁচা সহজ, কিন্তু অন্যের জন্য কিছু করা কঠিন। তবুও যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়াতে পারে, সে এক অদ্ভুত শান্তি অনুভব করে। সেই শান্তি কোনো অর্থ দিয়ে কেনা যায় না, সেটি আসে হৃদয়ের গভীর থেকে। এই দ্বিতীয় পর্বের শেষে আমরা আবার ফিরে আসি সেই নীরব রাতের কথায়। যখন চারদিক শান্ত, তখন নিজের হৃদয়ের শব্দ শুনতে চেষ্টা করুন। নিজের ভিতরের প্রশ্নগুলোকে এড়িয়ে যাবেন না, বরং তাদের সঙ্গে কথা বলুন। হয়তো উত্তর সঙ্গে সঙ্গে মিলবে না, কিন্তু খোঁজার প্রক্রিয়াটাই আপনাকে বদলে দেবে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি কষ্ট সবই আপনাকে গড়ে তুলছে এক নতুন রূপে। সেই রূপটি হয়তো এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু ধীরে ধীরে তা স্পষ্ট হয়ে উঠছে। যাত্রা চলতেই থাকবে, প্রশ্ন আসবে, উত্তরও আসবে, কখনো দ্রুত, কখনো ধীরে। কিন্তু যদি হৃদয়ে ভক্তি থাকে, যদি মনে সততা থাকে, যদি কর্মে নিষ্ঠা থাকে, তবে পথ কখনো সম্পূর্ণ অন্ধকার হবে না। আর এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলি পরবর্তী অধ্যায়ের দিকে, যেখানে জীবনের আরও গভীর সত্য ধীরে ধীরে উন্মোচিত হবে। তৃতীয় অধ্যায়। জীবনের এক একটি অধ্যায় যেন এক একটি ঋতুর মতো, কখনো বসন্তের মতো স্নিগ্ধ, কখনো গ্রীষ্মের মতো তীব্র, কখনো বর্ষার মতো অশ্রুসিক্ত, আবার কখনো শীতের মতো নিঃশব্দ ও স্থির। কিন্তু প্রতিটি ঋতুরই একটি অর্থ আছে, একটি প্রয়োজন আছে।
তেমনি জীবনের প্রতিটি অভিজ্ঞতাও অর্থহীন নয়। আমরা হয়তো তা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করি সব কিছুই আমাদের গড়ে তোলার জন্যই ঘটেছে। মানুষ প্রায়ই সুখের সময় ঈশ্বরকে ভুলে যায়, আর দুঃখের সময় তাকে খুঁজে বেড়ায়। কিন্তু প্রকৃত ভক্তি হল সেই অবস্থান যেখানে সুখ দুঃখ উভয় অবস্থাতেই হৃদয় সমানভাবে নিবেদিত থাকে। যখন আনন্দ আসে তখন কৃতজ্ঞতা, যখন কষ্ট আসে তখন ধৈর্য। এই দুইয়ের সমন্বয়েই জীবনের ভারসাম্য তৈরি হয়। অনেকেই মনে করেন ভক্তি মানে কেবল প্রার্থনা বা মন্দিরে যাওয়া, কিন্তু ভক্তি তার থেকেও গভীর। ভক্তি হল অন্তরের এক অনুভূতি যা মানুষকে নম্র করে, সহানুভূতিশীল করে এবং ধীরে ধীরে তাকে আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করে। আমরা প্রায়ই ভাবি জীবনে বড় কিছু অর্জন করলেই শান্তি আসবে, কিন্তু বাস্তবতা হল অর্জনের পরেও অশান্তি থেকে যায় যদি অন্তর অস্থির থাকে। কারণ বাইরের সাফল্য কখনোই ভেতরের শূন্যতাকে পূরণ করতে পারে না। সেই শূন্যতা পূরণ হয় কেবল আত্মিক উপলব্ধিতে, নিজের সঙ্গে গভীর সংযোগে। যখন মানুষ নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে শেখে, তখন সে বুঝতে পারে তার প্রকৃত শক্তি কোথায়। সে আর বাইরের স্বীকৃতির উপর নির্ভরশীল থাকে না, তার আত্মসম্মান ভেতর থেকে জন্ম নেয়। জীবনের পথে সবচেয়ে বড় শিক্ষক হল সময়। সময় কাউকে ছাড় দেয় না, আবার কাউকে অন্যায়ও করে না। সে ধীরে ধীরে আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখায়। যে ভুল থেকে শিক্ষা নেয় সে এগিয়ে যায়, আর যে বারবার একই ভুল করে সে একই জায়গায় ঘুরপাক খায়। তাই আত্মসমালোচনা খুব জরুরি। নিজের দিকে তাকিয়ে দেখা, নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা, এগুলো দুর্বলতা নয়, বরং শক্তির লক্ষণ। যে নিজের ত্রুটি স্বীকার করতে পারে সেই তা সংশোধন করতে পারে। অনেক সময় আমরা অন্যকে পরিবর্তন করতে চাই সবাই আমাদের মতো ভাবুক, আমাদের মতো চলুক, কিন্তু এটাই অশান্তির মূল। প্রত্যেক মানুষের চিন্তা, অভিজ্ঞতা, মানসিকতা আলাদা। কাউকে জোর করে বদলানো যায় না, বরং নিজেকে বদলালে আশেপাশের পরিবেশও ধীরে ধীরে বদলে যায়। যেমন একটি প্রদীপ নিজে জ্বলে ওঠে, আর তার আলোয় চারপাশ আলোকিত হয়। সে কাউকে আলো দিতে বাধ্য করে না, তবুও আলো ছড়ায়। ভাগ্য নিয়ে মানুষের কৌতূহল চিরকালীন। কেউ ভাবে সবই পূর্ব নির্ধারিত, কেউ ভাবে সবই নিজের হাতে। আসলে সত্য মাঝামাঝি কোথাও। আমাদের পূর্বকর্মের প্রভাব আছে, কিন্তু বর্তমান কর্ম সমান গুরুত্বপূর্ণ। আজ আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি তা আগামী দিনের পথ তৈরি করছে। তাই প্রতিটি সিদ্ধান্ত সচেতনভাবে নেওয়া উচিত। ক্ষণিক আবেগে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় দীর্ঘস্থায়ী কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আর ধৈর্য ধরে নেওয়া সিদ্ধান্ত জীবনে স্থিতি আনে। আত্মিক পথচলায় সবচেয়ে বড় বাধা হল অহংকার। অহংকার মানুষকে বিভ্রান্ত করে, তাকে মনে করায় সেই সর্বশ্রেষ্ঠ। কিন্তু যখন কোনো পরিস্থিতি তাকে ভেঙে দেয়, তখন সে বুঝতে পারে তার সীমাবদ্ধতা। তাই জীবনের প্রতিটি আঘাতও এক একটি শিক্ষা। আঘাত আমাদের নম্র হতে শেখায়, অন্যের কষ্ট বুঝতে শেখায়। যে নিজে কষ্ট পায়নি সে অন্যের ব্যথা উপলব্ধি করতে পারে না। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা। ক্ষমা কেবল অন্যকে মুক্ত করে না, নিজেকেও মুক্ত করে। যখন আমরা ক্ষোভ পুষে রাখি তখন তা আমাদের মনকে ভারী করে তোলে, কিন্তু যখন ক্ষমা করি তখন সেই ভার লাঘব হয়। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের শান্তির জন্য অতীতকে ছেড়ে দেওয়া। অতীতকে আঁকড়ে ধরে থাকলে বর্তমানকে উপভোগ করা যায় না। জীবনের প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে। এক টুকরো হাসি, একটি আন্তরিক কথা, একটি সহানুভূতির স্পর্শ, এসবই আমাদের দিনকে আলোকিত করতে পারে। আমরা প্রায়ই বড় সাফল্যের পেছনে ছুটতে গিয়ে এই ছোট আনন্দগুলো উপেক্ষা করি, কিন্তু শেষে বুঝি এই ছোট মুহূর্তগুলিই ছিল সবচেয়ে মূল্যবান। তাই বর্তমানকে গুরুত্ব দেওয়া জরুরি। ভবিষ্যতের চিন্তায় বর্তমান নষ্ট করলে ভবিষ্যতও সুখকর হয় না। ভক্তির পথে চলতে গেলে ধৈর্য অপরিহার্য। ফল পাওয়ার জন্য তাড়াহুড়ো করলে হতাশা আসে, কিন্তু ধৈর্য নিয়ে এগোলে ফল একদিন না একদিন আসবেই। যেমন একটি বৃক্ষ রাতারাতি বড় হয় না, তাকে সময় দিতে হয়, যত্ন নিতে হয়। তেমনি আত্মিক বিকাশও সময় সাপেক্ষ। নিয়মিত প্রার্থনা, সৎসঙ্গ, শাস্ত্রপাঠ, সৎকর্ম, এই সবই ধীরে ধীরে অন্তরকে পরিশুদ্ধ করে। একসময় মানুষ উপলব্ধি করে জীবনের আসল লড়াই বাইরের নয়, ভেতরের। নিজের ভয়কে জয় করা, নিজের সন্দেহকে কাটিয়ে ওঠা, নিজের দুর্বলতার সঙ্গে লড়াই করা, এই লড়াইগুলোই সবচেয়ে কঠিন। কিন্তু একবার যদি কেউ নিজের ভেতরের ভয়কে জয় করতে পারে, তবে বাইরের কোনো ঝড় তাকে সহজে নাড়া দিতে পারে না। আত্মবিশ্বাস তখন আর বাহ্যিক সাফল্যের ওপর নির্ভর করে না, বরং অন্তরের স্থিরতার ওপর নির্ভর করে। এই তৃতীয় পর্বে আমরা বুঝতে শিখি জীবন কোনো সরল রেখা নয়। এখানে উত্থান আছে, পতন আছে, দ্বিধা আছে, দৃঢ়তাও আছে। কিন্তু প্রতিটি পদক্ষেপই আমাদের শেখাচ্ছে
প্রতিটি অভিজ্ঞতাই আমাদের একটু একটু করে বদলে দিচ্ছে। তাই হতাশ হবার কিছু নেই। যদি কখনো পথ কঠিন মনে হয়, মনে রাখতে হবে এই কঠিন পথই আমাদের শক্ত করে তুলছে। রাত যতই অন্ধকার হোক, ভোর আসবেই। হয়তো একটু দেরি হবে, কিন্তু সূর্য উঠবেই। আর সেই সূর্যের আলোয় আমরা দেখতে পাব গতকালের কষ্ট আজকের শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই বিশ্বাস নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, কারণ বিশ্বাসই মানুষের সবচেয়ে বড় সম্পদ। আর সেই বিশ্বাসের আলোয় আলোকিত হয় জীবনের প্রতিটি নতুন অধ্যায়। চতুর্থ অধ্যায়, আত্মসম্মান, প্রয়োজন ও সত্য। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজেকেই চিনতে পারে না। চারপাশের মানুষ, সম্পর্ক, দায়িত্ব সবকিছু ঠিকঠাক চললেও ভেতরে যেন এক অদ্ভুত শূন্যতা কাজ করে। এই শূন্যতাই আসলে আত্মার ডাক। বাইরের জগতের কোলাহলে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের অন্তরের আহ্বান শুনতে পাই না। কিন্তু একসময় আসে যখন সব কিছু থেমে যায়, আর তখনই প্রশ্ন জাগে, আমি কিসের জন্য এত দৌড়াচ্ছি? এই দৌড়ের শেষ কোথায়? জীবনের অর্থ খোঁজার এই যাত্রা সহজ নয়, কারণ এর জন্য দরকার নিজের মুখোমুখি দাঁড়ানোর সাহস। আমরা প্রায়ই অন্যের ভুল নিয়ে আলোচনা করি, কিন্তু নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে চাই না। অথচ আত্মিক বিকাশের প্রথম ধাপই হল নিজের দুর্বলতাকে চেনা। যে ব্যক্তি নিজের ক্রোধ, লোভ, অহংকার, হিংসা এসবকে চিহ্নিত করতে পারে, সেই ধীরে ধীরে এগিয়ে যায়। কারণ সে জানে শত্রু বাইরে নয়, ভেতরে। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয়। সম্পর্ক ভাঙে, বিশ্বাস নষ্ট হয়, স্বপ্ন চূর্ণ হয়। সেই মুহূর্তে মনে হয় সব শেষ। কিন্তু প্রকৃতপক্ষে সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। যেমন ঝড়ে পুরনো পাতা ঝরে পড়ে, তবেই গাছ নতুন পাতা মেলে ধরে, তেমনি জীবনের ধাক্কাগুলো আমাদের ভেঙে দেয় ঠিকই, কিন্তু সেই ভাঙনের মধ্যেই নতুন শক্তির জন্ম হয়। যদি আমরা হতাশ না হয়ে শিক্ষা গ্রহণ করতে পারি, তবে প্রতিটি পতনই এক একটি উত্থানের ভিত্তি হয়ে দাঁড়ায়। বিশ্বাসের কথা আবারও ফিরে আসে। বিশ্বাস মানে অন্ধ অনুসরণ নয়, বরং গভীর উপলব্ধি। যখন মানুষ সত্যিকারের বিশ্বাস অর্জন করে, তখন সে পরিস্থিতির দাস হয়ে থাকে না। সে জানে যা ঘটছে তার পেছনেও কোনো কারণ আছে। হয়তো তা এখন পরিষ্কার নয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা স্পষ্ট হবে। এই উপলব্ধি মানুষকে ধৈর্যশীল করে তোলে। ধৈর্য এমন এক গুণ যা ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। আমরা প্রায়ই সুখকে বাইরের কোনো ঘটনায় খুঁজে বেড়াই। ভাবি, যদি এই কাজটা পেয়ে যাই, যদি এই সম্পর্কটা ঠিক হয়ে যায়, যদি আর একটু অর্থ উপার্জন করতে পারি, তবেই সুখ আসবে। কিন্তু এই যদি আর তবের ফাঁদে পড়েই আমরা বর্তমানকে হারিয়ে ফেলি। সুখ কোনো গন্তব্য নয়, এটি একটি অনুভূতি, যা বর্তমান মুহূর্তে বেঁচে থাকার মধ্যেই লুকিয়ে থাকে। যখন আমরা কৃতজ্ঞ হতে শিখি, তখন ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাই। মানুষের জীবনে সম্পর্কের গুরুত্ব অপরিসীম, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দরকার বোঝাপড়া, সহানুভূতি এবং ক্ষমাশীলতা। আমরা প্রায়ই প্রত্যাশা করি অন্যেরা আমাদের বুঝুক, আমাদের সম্মান দিক, কিন্তু আমরা কি অন্যদের ততটা বুঝতে চেষ্টা করি? সম্পর্ক একতরফা হলে টেকে না। ভালোবাসা মানে কেবল অনুভূতি নয়, দায়িত্ব। কাউকে ভালোবাসা মানে তার ভুলগুলো সহ্য করার শক্তি রাখা, তার দুর্বলতায় পাশে দাঁড়ানো। আত্মসম্মান আর অহংকারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আত্মসম্মান মানুষকে দৃঢ় করে, আর অহংকার তাকে বিচ্ছিন্ন করে। আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা, কিন্তু অন্যকে ছোট না করা। আর অহংকার মানে নিজেকে বড় ভাবতে গিয়ে অন্যকে অবহেলা করা। এই পার্থক্য বোঝা খুব জরুরি, কারণ অহংকারী অনেক সম্পর্ক ভেঙে দেয়, অনেক সুযোগ নষ্ট করে দেয়। জীবনের পথে চলতে গিয়ে আমরা নানা রকম প্রলোভনের মুখোমুখি হই। কখনো শর্টকাট পথ বেছে নিতে ইচ্ছে করে, কখনো সহজ লাভের আশায় নীতির সঙ্গে আপোষ করতে ইচ্ছে করে। কিন্তু মনে রাখতে হবে, সহজ পথ সব সময় সঠিক পথ নয়। সঠিক পথ হয়তো কঠিন, কিন্তু তা স্থায়ী। নীতির ওপর দাঁড়িয়ে থাকা মানুষ হয়তো সাময়িকভাবে পিছিয়ে পড়ে, কিন্তু দীর্ঘমেয়াদে সেই সম্মান পায়। আত্মিক চর্চা মানুষের মনকে স্থির করে। নিয়মিত ধ্যান, প্রার্থনা বা নীরব সময় কাটানো, এসবের মাধ্যমে মানুষ নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। যখন মন শান্ত হয়, তখন সিদ্ধান্তও স্পষ্ট হয়। অস্থির মন ভুল সিদ্ধান্ত নেয়, আর স্থির মন সঠিক পথ চিনতে পারে। তাই ব্যস্ত জীবনের মাঝেও কিছু সময় নিজের জন্য রাখা জরুরি।
জীবনের এক পর্যায়ে এসে মানুষ উপলব্ধি করে সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না, অনেক কিছুই তার হাতে নেই। এই সত্য মেনে নেওয়াই আসলে মুক্তি। যখন আমরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতে চাই তখনই অশান্তি বাড়ে, কিন্তু যখন বুঝি আমাদের কর্তব্য কেবল চেষ্টা করা, ফল নির্ধারণ করা নয়, তখন মন হালকা হয়ে যায়। এই মনোভাব মানুষকে দায়িত্বশীল করে তোলে, আবার মুক্তও রাখে। কষ্টের সময়ে মানুষ প্রায়ই একা অনুভব করে, মনে হয় কেউ তাকে বুঝছে না, কিন্তু বাস্তবে প্রত্যেক মানুষের জীবনেই কষ্ট আছে। কেউ তা প্রকাশ করে, কেউ চেপে রাখে। তাই অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া জরুরি। হয়তো কারো হাসির আড়ালেও লুকিয়ে আছে গভীর বেদনা। একটি আন্তরিক কথা, একটি সহানুভূতির আচরণ কারো জীবনে আশার আলো জ্বালাতে পারে। এই চতুর্থ পর্বে এসে আমরা বুঝতে পারি, জীবন কেবল সাফল্য আর ব্যর্থতার গল্প নয়, এটি একটি শেখার প্রক্রিয়া। প্রতিটি দিন আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। যদি আমরা সচেতন থাকি তাহলে সেই শিক্ষাগুলো আমাদের পথ দেখায়, আর যদি অসচেতন থাকি তাহলে একই ভুল বারবার পুনরাবৃত্তি হয়। রাতের অন্ধকার যতই দীর্ঘ হোক, ভোর অবধারিত। জীবনের কঠিন সময়গুলো তেমনি চিরস্থায়ী নয়। ধৈর্য, বিশ্বাস এবং সৎকর্ম, এই তিনটি শক্তি যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কোনো বাধাই স্থায়ী হতে পারে না। কারণ মানুষ তখন বুঝতে শেখে তার শক্তি বাইরের পরিস্থিতিতে নয়, তার অন্তরের দৃঢ়তায়। এই উপলব্ধি আমাদের পরবর্তী অধ্যায়ের দিকে নিয়ে যায়, যেখানে আরও গভীরভাবে আমরা দেখব কিভাবে আত্মবিশ্বাস, ভক্তি এবং সঠিক দৃষ্টিভঙ্গি মানুষকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। জীবন চলমান, আর সেই চলার মধ্যেই লুকিয়ে আছে তার প্রকৃত সৌন্দর্য। পঞ্চম অধ্যায়, কষ্ট, ধৈর্য ও বাস্তব শিক্ষা। জীবনের পথ যত এগিয়ে যায় ততই মানুষের ভেতরের প্রশ্নগুলো আরও গভীর হয়ে ওঠে। একসময় যে স্বপ্নগুলো খুব বড় মনে হতো, সেগুলো পূরণ হওয়ার পরও হৃদয়ের ভেতর অদ্ভুত এক অপূর্ণতা থেকে যায়। তখন মানুষ বুঝতে শুরু করে তার চাওয়াগুলো আসলে বাইরের নয়, ভেতরের। সে খুঁজছে স্থায়ী শান্তি, স্থিরতা এবং এক এমন আশ্রয় যা কোনো পরিস্থিতিতেই নড়বে না। এই খোঁজই তাকে ধীরে ধীরে আত্মিক উপলব্ধির দিকে নিয়ে যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন সে নিজেকে দায়ী করতে শেখে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করি, ততক্ষণ পর্যন্ত আমরা একই জায়গায় আটকে থাকি। কিন্তু যেদিন আমরা স্বীকার করি যে আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্ম, আমাদের দৃষ্টিভঙ্গিই আমাদের অবস্থার জন্য অনেকাংশে দায়ী, সেদিন থেকেই পরিবর্তনের শুরু হয়। এই উপলব্ধি প্রথমে কষ্ট দেয়, কারণ নিজের ভুল মেনে নেওয়া সহজ নয়, কিন্তু সেই কষ্টই মুক্তির দরজা খুলে দেয়। অনেক সময় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো আসে ঠিক তখনই যখন আমরা ভাবি সব ঠিকঠাক চলছে। হঠাৎ কোনো প্রিয়জন দূরে সরে যায়, হঠাৎ কোনো পরিকল্পনা ভেঙে যায়, হঠাৎ কোনো বিশ্বাসে আঘাত লাগে। এই হঠাৎ পরিবর্তনগুলো আমাদের ভয় পাইয়ে দেয়, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় এগুলোই আমাদের শক্তি পরীক্ষা করে। যেমন আগুনে সোনা পুড়ে আরও বিশুদ্ধ হয়, তেমনি কঠিন পরিস্থিতিতে মানুষও নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারে। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে আসক্তিই অনেক কষ্টের মূল। আমরা মানুষ, সম্পর্ক, সম্পদ সব কিছুকে এমনভাবে আঁকড়ে ধরতে চাই যেন এগুলো চিরকাল থাকবে, কিন্তু বাস্তবতা হলো সব কিছুই পরিবর্তনশীল। এই পরিবর্তন মেনে নেওয়ার মধ্যেই রয়েছে শান্তি। এর অর্থ এই নয় যে ভালোবাসবো না বা চেষ্টা করব না, বরং এর অর্থ হলো ফলাফলের উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়া। আমরা আমাদের সেরাটা দেব, কিন্তু ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেব। আত্মিক চর্চা এই জায়গাতেই সবচেয়ে বেশি সাহায্য করে। যখন কেউ নিয়মিত নিজের মনকে পর্যবেক্ষণ করতে শেখে, তখন সে বুঝতে পারে তার অস্থিরতার কারণ কি। কখনো অহংকার তাকে কষ্ট দিচ্ছে, কখনো প্রত্যাশা, কখনো ভয়। এই সচেতনতা মানুষকে ধীরে ধীরে মুক্ত করে, কারণ যে নিজের মনকে চেনে সে মনকে নিয়ন্ত্রণও করতে পারে, আর মন নিয়ন্ত্রিত হলে জীবন অনেক সহজ হয়ে যায়। মানুষ প্রায়ই ভাবে শক্তিশালী মানে আবেগহীন, কিন্তু প্রকৃত শক্তি হল আবেগকে বুঝে তা সঠিকভাবে পরিচালনা করা। দুঃখ আসবে, চোখে জল আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই দুঃখে ডুবে না গিয়ে তা থেকে শিক্ষা নেওয়াই হল পরিপক্কতা। আনন্দ আসবে, উচ্ছ্বাসও আসবে, কিন্তু তাতে ভেসে না গিয়ে স্থির থাকা হলো জ্ঞান।
এই ভারসাম্য অর্জন করাই জীবনের অন্যতম বড় সাফল্য। অনেক সময় আমরা ভাবি অন্যেরা আমাদের বোঝে না, কিন্তু আমরা কি নিজের মনকে পুরোপুরি বুঝি? নিজের ভয়, নিজের আকাঙ্ক্ষা, নিজের সীমাবদ্ধতা এসবের সঙ্গে যদি আমরা সৎভাবে পরিচিত হই, তাহলে অন্যের কাছ থেকে অযথা স্বীকৃতি চাওয়ার প্রবণতা কমে যায়। তখন আমরা নিজের শক্তির ওপর ভরসা করতে শিখি। আত্মবিশ্বাস তখন বাইরের প্রশংসার ওপর নির্ভর করে না, বরং নিজের সততার ওপর দাঁড়ায়। জীবনের একটি বড় শিক্ষা হল কৃতজ্ঞতা। আমরা যা পাইনি তার হিসেব করতে করতে যা পেয়েছি তা ভুলে যাই, অথচ একটু ভেবে দেখলে বোঝা যায় আমাদের জীবনে অনেক আশীর্বাদ আছে। শ্বাস নেওয়ার সুযোগ, পরিবার, বন্ধু, শেখার সুযোগ, প্রতিদিন নতুন সূর্যোদয় দেখা। কৃতজ্ঞতা মানুষের মনকে হালকা করে। যখন আমরা কৃতজ্ঞ হই তখন অভাবের চিন্তা কমে যায়, প্রাচুর্যের অনুভূতি বাড়ে। এই পর্যায়ে এসে মানুষ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করে। ক্ষমা কেবল অন্যের জন্য নয়, নিজের জন্যও। নিজের অতীত ভুলের জন্য নিজেকে সারা জীবন দোষী ভাবলে এগিয়ে যাওয়া যায় না। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন সুযোগ দেওয়াই হলো প্রজ্ঞা। অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমানকে গড়া যায়, আর বর্তমানই ভবিষ্যতের ভিত্তি। জীবনের গভীর উপলব্ধিগুলো সাধারণত নীরবতার মধ্যেই আসে। যখন মানুষ কিছু সময় একা থাকে, নিজের সঙ্গে কথা বলে, তখন অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়। এই নীরবতা কোনো শূন্যতা নয়, বরং এটি এক সৃজনশীল স্থান যেখানে নতুন চিন্তার জন্ম হয়। তাই ব্যস্ততার মাঝেও কিছু সময় নীরব থাকা জরুরি। পঞ্চম পর্বে এসে আমরা বুঝতে পারি জীবন আমাদের সঙ্গে কোনো যুদ্ধ করছে না, বরং জীবন আমাদের শেখাচ্ছে, পরিণত করছে, দৃঢ় করছে। প্রতিটি ব্যথা আমাদের সহনশীল করছে, প্রতিটি ব্যর্থতা আমাদের জ্ঞানী করছে, প্রতিটি সাফল্য আমাদের কৃতজ্ঞ হতে শেখাচ্ছে। যদি আমরা সচেতন থাকি তাহলে প্রতিটি অভিজ্ঞতাই এক একটি আশীর্বাদ। যাত্রা এখনও শেষ হয়নি, সামনে হয়তো আরও চ্যালেঞ্জ আসবে, আরও প্রশ্ন আসবে, কিন্তু এখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আমরা জানি ঝড় এলেও তা চিরকাল থাকবে না। আমরা জানি অন্ধকারের পর আলো আসবেই, আর এই বিশ্বাসই আমাদের পথ চলার সাহস জোগায়। এই উপলব্ধি নিয়ে আমরা এগিয়ে যাই শেষ অধ্যায়ের দিকে, যেখানে সব শিক্ষা একসঙ্গে মিলিত হয়ে জীবনের পূর্ণতা অনুভব করাবে। কারণ শেষ মানে সমাপ্তি নয়, বরং এক নতুন শুরুর দ্বার। আর সেই নতুন শুরু হবে আরও সচেতন, আরও স্থির এবং আরও আলোকিত এক জীবনের পথে। ষষ্ঠ অধ্যায়, সম্পর্কের সূক্ষ্মতা ও নিঃসঙ্গতার পাঠযাত্রার শেষ অধ্যায়ে এসে মানুষ এক অদ্ভুত নীরবতার স্বাদ পায়। এই নীরবতা ক্লান্তির নয়, বরং উপলব্ধির। এতদিন যে প্রশ্নগুলো তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, আজ সেগুলোর উত্তর হয়তো পুরোপুরি মেলেনি, কিন্তু তার ভেতরে এক দৃঢ় বিশ্বাস জন্ম নিয়েছে। সব কিছু ঠিক সময়েই স্পষ্ট হবে। জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি ব্যথা, প্রতিটি আনন্দ যেন এক সুতোয় গাঁথা হয়ে এখন অর্থবহ মনে হয়। মানুষ যখন পিছনে ফিরে তাকায় তখন বুঝতে পারে যে ঘটনাগুলোকে সে অভিশাপ ভেবেছিল সেগুলোই ছিল আশীর্বাদ। যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তা তাকে আত্মসম্মান শিখিয়েছিল। যে ব্যর্থতা তাকে কাঁদিয়েছিল তা তাকে নতুন পথ খুঁজে নিতে বাধ্য করেছিল। যে একাকিত্ব তাকে দুর্বল করেছিল সেই একাকিত্বই তাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। এই উপলব্ধি জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই পর্যায়ে এসে আর তাড়াহুড়ো থাকে না। আগে যেখানে সবকিছু দ্রুত পেতে ইচ্ছে করত, এখন সেখানে ধৈর্য এসেছে। কারণ মানুষ বুঝেছে সময়ের নিজস্ব গতি আছে। একটি বীজ যেমন রাতারাতি বৃক্ষ হয় না, তেমনি জীবনের স্বপ্নও একদিনে পূর্ণতা পায় না। কিন্তু যত্ন, নিষ্ঠা আর বিশ্বাস থাকলে তা একদিন বাস্তবে রূপ নেয়। তাই অপেক্ষা এখন আর কষ্টকর নয়, বরং তা প্রস্তুতির অংশ। ভেতরের যে অস্থিরতা একসময় তাকে অশান্ত করত, আজ তা অনেকটাই স্তিমিত। কারণ সে শিখেছে মনকে পর্যবেক্ষণ করতে। যখন রাগ আসে সে তা চিনতে পারে, যখন ভয় আসে সে তা বুঝতে পারে, আর যখন আনন্দ আসে সে কৃতজ্ঞ হয়। এই সচেতনতা তাকে ভারসাম্য দিয়েছে। এখন সে জানে কোনো অনুভূতিই স্থায়ী নয়, সব কিছুই আসবে, কিছুক্ষণ থাকবে, তারপর চলে যাবে। এই সত্য মেনে নেওয়ার মধ্যেই রয়েছে মুক্তি। জীবনের শেষ পাঠটি হল আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং নিজের সীমাবদ্ধতা স্বীকার করে বৃহত্তর শক্তির ওপর আস্থা রাখা।
আমরা চেষ্টা করব, আমরা পরিশ্রম করব, কিন্তু ফলের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের হাতে নয়। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তোলে, আর বিনয়ী তাকে প্রকৃত শক্তি দেয়, কারণ অহংকার যত কমে অন্তরের শান্তি তত বাড়ে। এখন সে বুঝতে পারে ভালোবাসা ছাড়া জীবনের কোনো অর্থ নেই। এই ভালোবাসা কেবল সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক সার্বজনীন অনুভূতি। মানুষ, প্রকৃতি, সৃষ্টির প্রতি এক গভীর শ্রদ্ধা আর মমতা জন্ম নেয় তার মধ্যে। সে আর কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবে না, বরং সহযাত্রী ভাবে, কারণ প্রত্যেকেই নিজের নিজস্ব সংগ্রাম নিয়ে এগিয়ে চলছে। কারো পথ সহজ, কারো কঠিন, কিন্তু সবাই পথিক। ক্ষমা এখন তার কাছে সহজ হয়েছে, কারণ সে বুঝেছে ক্ষোভ ধরে রাখা মানে নিজের মনকে বন্দী রাখা। অতীতের ভার নামিয়ে রাখলে তবেই সামনে এগোনো যায়। সে নিজেকেও ক্ষমা করেছে, অন্যদেরও। এই ক্ষমাই তাকে হালকা করেছে। এখন তার মন আগের মতো ভারী নয়, সেখানে আছে এক প্রশান্ত আলো। এই শেষ অধ্যায়ে এসে মানুষ উপলব্ধি করে সাফল্য মানে কেবল বাইরের অর্জন নয়, প্রকৃত সাফল্য হল অন্তরের শান্তি। যদি সব কিছু অর্জন করেও মন অশান্ত থাকে তবে তা শূন্য, আর যদি খুব বেশি কিছু না থাকলেও মন শান্ত থাকে তবে তা পূর্ণতা। এই উপলব্ধি তাকে কৃতজ্ঞ করে তোলে। সে বুঝতে পারে প্রতিটি দিনই এক একটি উপহার, প্রতিটি শ্বাসই এক একটি আশীর্বাদ। এখন আর ভবিষ্যতের ভয় ততটা তাড়িয়ে বেড়ায় না, কারণ সে জানে যা আসবে তা সামালানোর শক্তি তার ভেতরেই আছে। এতদিনের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে ঝড় এলেও তা চিরকাল থাকে না, রাত যতই গভীর হোক ভোর অবধারিত। আর এই বিশ্বাসই তাকে সাহস দেয় নতুন সূর্যোদয়কে স্বাগত জানাতে। যাত্রার এই শেষ অংশে এসে সব শিক্ষা যেন এক জায়গায় মিলিত হয়। ধৈর্য, বিশ্বাস, কৃতজ্ঞতা, ক্ষমা, আত্মসমর্পণ সব মিলিয়ে এক নতুন চেতনার জন্ম হয়। সে আর আগের মতো নেই, তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। সে এখন জানে জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবল পাওয়া নয়, হওয়া। নিজেকে উন্নত করা, নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলা, এই পথেই রয়েছে প্রকৃত মুক্তি। শেষ মানেই সমাপ্তি নয়, বরং এটি এক নতুন সূচনার দ্বার। আজ যে উপলব্ধি জন্ম নিয়েছে তা আগামী দিনের পথকে আলোকিত করবে। সামনে হয়তো আরও চ্যালেঞ্জ আসবে, কিন্তু এখন সে প্রস্তুত, কারণ তার ভেতরে আছে স্থিরতা, আছে আস্থা, আছে এক গভীর শান্তি। এই শান্তি নিয়েই সে নতুন পথে পা বাড়ায়, আর হৃদয়ের গভীরে এক মৃদু কণ্ঠ বলে ওঠে, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিকই হবে। জীবনের যাত্রা চলতেই থাকবে, কিন্তু এখন সে জানে পথ যতই দীর্ঘ হোক তার অন্তরের আলো কখনো নিভবে না। সপ্তম অধ্যায়, প্রত্যাশা, স্বার্থ ও জীবনের লড়াই। যখন এক দীর্ঘ যাত্রার শেষে মানুষ আবার নতুন এক দিগন্তের সামনে এসে দাঁড়ায়, তখন তার ভেতরে আর আগের সেই অস্থিরতা থাকে না। এত পথ চলার পর সে বুঝে গেছে জীবন আসলে কোনো সরল সমীকরণ নয়, এটি এক চলমান সাধনা, যেখানে প্রতিটি দিনই এক একটি নতুন পাঠ। সপ্তম অধ্যায়ে এসে এই উপলব্ধিটাই আরও গভীর হয়ে ওঠে। জীবনকে জয় করা যায় না, তাকে অনুভব করতে হয়। একসময় যে মানুষ ভবিষ্যৎ নিয়ে অকারণ দুশ্চিন্তায় ভুগত, আজ সে জানে উদ্বেগ কোনো সমাধান নয়। উদ্বেগ কেবল শক্তি ক্ষয় করে, কিন্তু বিশ্বাস শক্তি বাড়ায়। এখন সে প্রতিটি ভোরকে নতুন সুযোগ হিসেবে দেখে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে অনুভব করে আজও তার সামনে সম্ভাবনা আছে। গতকালের ভুল তাকে শিক্ষা দিয়েছে, আজকের দিন তাকে নতুন করে চেষ্টা করার সাহস দিচ্ছে। এই পর্যায়ে এসে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আগে যেখানে সে শুধুই নিজের সাফল্য নিয়ে ভাবত, এখন সে অন্যের কল্যাণ নিয়েও ভাবে, কারণ সে বুঝেছে একা সুখী হওয়া যায় না। প্রকৃত আনন্দ তখনই আসে যখন নিজের আলো অন্যের জীবনেও ছড়িয়ে দেওয়া যায়। একটি ছোট্ট সহানুভূতি, একটি সত্যিকারের হাসি, একটি সাহস জোগানো কথা, এসবই কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। আর এই দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে পাওয়ার আনন্দ। মানুষ এখন বুঝতে পারে তার জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে প্রস্তুত করেছে এই জায়গায় পৌঁছানোর জন্য। শৈশবের সরলতা, কৈশোরের স্বপ্ন, যৌবনের সংগ্রাম, প্রাপ্তবয়স্ক জীবনের দায়িত্ব, সব মিলিয়েই সে আজকের সে। কোনো অভিজ্ঞতাই বৃথা যায়নি। প্রতিটি ব্যথা তাকে সংবেদনশীল করেছে, প্রতিটি ব্যর্থতা তাকে স্থির করেছে, প্রতিটি সাফল্য তাকে কৃতজ্ঞ করেছে। এই সামগ্রিক উপলব্ধি তাকে পরিপূর্ণ করে। এখন তার ভেতরে আর অতিরিক্ত প্রমাণ করার প্রয়োজন নেই। আগে যেখানে সে চাইত সবাই তাকে স্বীকৃতি দিক, আজ সেখানে সে নিজেকে যথেষ্ট মনে করে।
আত্মসম্মান এখন তার ভিতরের ভিত্তি। সে জানে অন্যের মতামত গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তা তার পরিচয় নির্ধারণ করে না। তার পরিচয় নির্ধারণ করে তার চরিত্র, তার মূল্যবোধ, তার সততা। এই অধ্যায়ে এসে আরেকটি বড় শিক্ষা সামনে আসে, বর্তমানেই বাঁচা। অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য অযথা চিন্তা তাকে আর ততটা স্পর্শ করে না, কারণ সে শিখেছে জীবন কেবল এই মুহূর্তেই স্পন্দিত। এই মুহূর্তেই ভালোবাসা প্রকাশ করা যায়, ক্ষমা করা যায়, কৃতজ্ঞ হওয়া যায়। আগামীকাল কেমন হবে তা অজানা, কিন্তু আজকের দিনটিকে অর্থবহ করা তার হাতে। সপ্তম পর্বে এসে তার আত্মিক শক্তি আরও পরিণত হয়। প্রার্থনা এখন আর কেবল কিছু চাওয়ার জন্য নয়, বরং কৃতজ্ঞতা জানানোর জন্য। ধ্যান এখন আর কেবল মন শান্ত করার জন্য নয়, বরং নিজের সত্যিকারের সত্তাকে অনুভব করার জন্য। এই চর্চাগুলো তার জীবনের অংশ হয়ে গেছে। এগুলো ছাড়া দিন অসম্পূর্ণ মনে হয়। মানুষ এখন বুঝতে পারে তার জীবনের উদ্দেশ্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয়। সে চায় তার জীবন অর্থবহ হোক। অর্থবহ জীবন মানে বড় কিছু করা নয়, বরং ছোট কাজগুলো আন্তরিকতার সঙ্গে করা। পরিবারকে সময় দেওয়া, বন্ধুকে সাহায্য করা, নিজের কাজ সততার সঙ্গে করা, এসবই জীবনের সত্যিকারের সাফল্য। ঝড় এখনও আসে, সমস্যা এখনও আসে, কিন্তু তার প্রতিক্রিয়া বদলে গেছে। আগে যেখানে ছোট বাধাতেই ভেঙে পড়ত, এখন সেখানে সে স্থির থাকে, কারণ সে জানে এই পরিস্থিতিও কেটে যাবে। তার ভেতরে যে আলো জ্বলে উঠেছে তা আর সহজে নিভবে না। এই আলোই তাকে পথ দেখায়, সিদ্ধান্ত নিতে সাহায্য করে, অন্ধকারে সাহস দেয়। সপ্তম অধ্যায়ে এসে জীবন যেন এক পরিণত সুরে বাজতে থাকে। আর তাড়াহুড়ো নেই, অস্থিরতা নেই, আছে এক গভীর প্রশান্তি। সে বুঝে গেছে সব প্রশ্নের উত্তর একসঙ্গে মেলে না। কিছু প্রশ্ন উত্তরহীন থাকাই ভালো, কারণ সেই খোঁজের মধ্যেই জীবনের সৌন্দর্য লুকিয়ে রয়েছে। খোঁজ থেমে গেলে বিকাশও থেমে যায়। এখন সে জানে প্রতিটি দিনই শেষ দিন হতে পারে, আবার প্রথম দিনও হতে পারে। তাই প্রতিটি মুহূর্তকে সে মূল্য দেয়। কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে ছোট করে নয়, বরং ভালোবাসা আর সম্মানের সঙ্গে বাঁচতে চায়। কারণ শেষ পর্যন্ত মানুষকে মনে রাখা হয় তার অর্জনের জন্য নয়, তার ব্যবহারের জন্য। এই সপ্তম পর্ব কোনো সমাপ্তি নয়, বরং এটি এক নতুন স্থায়ী উপলব্ধির সূচনা। এখানে এসে জীবন আর ভয়ের নয়, প্রতিযোগিতার নয়, বরং এটি এক শান্ত যাত্রা। সামনে যত পথই থাকুক সে প্রস্তুত, কারণ তার ভেতরে জন্ম নিয়েছে আস্থা, কৃতজ্ঞতা আর গভীর এক আত্মবিশ্বাস। এভাবেই যাত্রা চলতে থাকে। নতুন সূর্য ওঠে, নতুন দিন শুরু হয়, আর সে প্রতিটি দিনকে স্বাগত জানায় এক নির্মল হাসি নিয়ে। তার হৃদয়ে এখন একটাই বিশ্বাস, জীবন যতই পরিবর্তিত হোক, অন্তরের আলো অটুট থাকলে কোনো অন্ধকার স্থায়ী হতে পারে না। আর সেই আলো নিয়েই সে এগিয়ে চলে অনন্ত পথের দিকে। অষ্টম অধ্যায়, উপলব্ধি, ত্যাগ ও বর্তমানের আনন্দ। জীবনের পথ যখন দীর্ঘ অভিজ্ঞতার আলোয় আলোকিত হয়ে ওঠে, তখন মানুষ বুঝতে শেখে সে আর আগের মানুষটি নেই। এতদিনের সংগ্রাম, উপলব্ধি, ভাঙা গড়ার মধ্য দিয়ে তার ভেতরে এক নতুন সত্তার জন্ম হয়েছে। অষ্টম পর্বে এসে সেই নতুন সত্তার পরিচয় স্পষ্ট হয়। এখানে আর তাড়াহুড়ো নেই, প্রমাণের চেষ্টা নেই, অযথা প্রতিযোগিতা নেই। আছে এক গভীর স্থিরতা, যা বহু ঝড় পেরিয়ে তৈরি হয়েছে। মানুষ এখন অনুভব করে জীবনের আসল শক্তি বাহ্যিক সাফল্যে নয়, অন্তরের ভারসাম্যে। আগে যেখানে সে ছোট ঘটনার জন্যেও অস্থির হয়ে উঠত, এখন সেখানে সে ধীরে শ্বাস নেয়, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করে, প্রতিক্রিয়া দেওয়ার আগে ভাবতে শেখে। কারণ সে জানে একটি ভুল প্রতিক্রিয়া অনেক সম্পর্ক নষ্ট করতে পারে, অনেক সুযোগ হারাতে পারে। এই সচেতনতা তাকে পরিণত করেছে। অষ্টম অধ্যায়ে এসে সে আর নিজেকে আলাদা কোনো সত্তা হিসেবে দেখে না। সে বুঝেছে সে বৃহত্তর এক সৃষ্টির অংশ। প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে, সময়ের সঙ্গে তার এক গভীর সংযোগ আছে। এই সংযোগের অনুভূতি তাকে বিনয়ী করে। সে উপলব্ধি করে যত বড়ই হোক সে একা কিছুই নয়। আর এই উপলব্ধি তাকে অহংকার থেকে দূরে রাখে। এখন তার জীবনের কেন্দ্রে এসেছে অর্থপূর্ণতা। আগে সে ভাবত বড় কিছু করলেই জীবন সফল হবে। আজ সে বুঝেছে সাফল্য মানে প্রভাব নয়, প্রভাবের গুণমান। সে চায় তার উপস্থিতি কারো জীবনে শান্তি আনুক, তার কথা কারো মনোবল বাড়াক, তার কাজ কারো উপকারে আসুক। ছোট ছোট কাজের মধ্যেই সে আনন্দ খুঁজে পায়, কারণ সে জানে বড় পরিবর্তনও ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়।
এই পর্যায়ে এসে মানুষ নিজের সীমাবদ্ধতাকে মেনে নিতে শিখেছে। সে জানে সে সব কিছু পারে না, সব কিছু জানে না, কিন্তু যা পারে তা সর্বোচ্চ সততার সঙ্গে করতে পারে। এই সততাই তার শক্তি। আগে যেখানে সে ব্যর্থতাকে লজ্জা মনে করত, এখন সেখানে সে ব্যর্থতাকে শিক্ষা হিসেবে দেখে। ব্যর্থতা তার আত্মসম্মান কেড়ে নিতে পারে না, বরং তাকে আরও বাস্তববাদী করে তোলে। অষ্টম পর্বে এসে সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। সে আর কাউকে নিজের সুখের একমাত্র উৎস মনে করে না, বরং সম্পর্ককে দেখে এক সহযাত্রা হিসেবে, যেখানে দুইজন মানুষ একে অপরকে সমর্থন করে, উন্নত করে এবং স্বাধীনতাও দেয়। এই ভারসাম্য তাকে শান্ত রাখে। সে জানে আঁকড়ে ধরা নয়, মুক্ত রেখে ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। জীবনের প্রতি তার কৃতজ্ঞতা এখন আরও গভীর। সে প্রতিটি ছোট মুহূর্তের মূল্য বোঝে। এক কাপ চায়ের উষ্ণতা, প্রিয়জনের হাসি, সন্ধ্যার আকাশের রং, ভোরের বাতাস, এই সাধারণ মুহূর্তগুলোতেই সে অসাধারণ আনন্দ খুঁজে পায়। কারণ সে বুঝেছে জীবন কোনো বড় ঘটনার অপেক্ষায় থাকে না, জীবন প্রতিটি ছোট মুহূর্তেই ঘটে। আত্মিকভাবে সে এখন আরও দৃঢ়। প্রার্থনা তার কাছে কেবল চাওয়ার ভাষা নয়, বরং সংযোগের অনুভূতি। ধ্যান তার কাছে কোনো নিয়ম নয়, বরং প্রয়োজন। নিজের সঙ্গে এই সংযোগ তাকে স্থির রাখে। বাইরের পরিস্থিতি যেমনই হোক, সে জানে তার ভিতরের আশ্রয় অটুট আছে। এই আশ্রয়েই তাকে সাহস দেয় অজানার পথে এগিয়ে যেতে। অষ্টম অধ্যায়ে এসে সে বুঝেছে জীবনের শেষ লক্ষ্য কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছানো নয়, বরং প্রতিটি পদক্ষেপকে সচেতনভাবে নেওয়া। সামনে কি আছে তা সম্পূর্ণ জানা যায় না, কিন্তু সে এখন অজানাকে ভয় পায় না, কারণ সে জানে অতীতের প্রতিটি ঝড় তাকে আজকের এই শক্তি দিয়েছে। ভবিষ্যতের ঝড়ও তাকে নতুন কিছু শেখাবে। এখন তার ভেতরে এক মৃদু প্রশান্তি কাজ করে। সেই প্রশান্তি আসে গ্রহণযোগ্যতা থেকে। সে জীবনকে যেমন আছে তেমনই মেনে নিতে শিখেছে। পরিবর্তনকে সে শত্রু ভাবে না, বরং স্বাভাবিক প্রবাহ হিসেবে দেখে। এই মানসিকতা তাকে হালকা করে। সে আর অপ্রয়োজনীয় বোঝা বইতে চায় না, না ক্ষোভের, না ভয়ের, না অতিরিক্ত প্রত্যাশার। অষ্টম পর্ব কোনো শেষ নয়, বরং এক পরিণত উপলব্ধির স্তর। এখানে এসে জীবন আর জটিল মনে হয় না, বরং সহজ, স্বাভাবিক আর অর্থপূর্ণ মনে হয়। সে জানে সব কিছু তার নিয়ন্ত্রণে নয়, কিন্তু তার মনোভাব তার নিয়ন্ত্রণে, আর এই মনোভাবই তার সবচেয়ে বড় সম্পদ। এভাবেই তার যাত্রা চলতে থাকে। প্রতিটি দিন নতুন শিক্ষা নিয়ে আসে, প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও গভীর করে। এখন সে জানে আলো খুঁজতে বাইরে যেতে হয় না, সেই আলো তার ভেতরেই আছে। যতদিন সে সেই আলোকে জাগিয়ে রাখবে, ততদিন কোনো অন্ধকার তাকে সম্পূর্ণ গ্রাস করতে পারবে না। আর এই বিশ্বাস নিয়েই সে এগিয়ে চলে অনন্ত জীবনের পথে, শান্ত, দৃঢ় এবং কৃতজ্ঞ হৃদয় নিয়ে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা জীবনের যে দীর্ঘ যাত্রার কথা শুনলাম, তা কেবল একটি গল্প নয়, এটি আমাদের প্রত্যেকের নিজের গল্প। আমাদের ভয়, আমাদের সংগ্রাম, আমাদের ভুল, আমাদের শেখা, সব মিলিয়েই তো আমাদের জীবন। আমরা দেখেছি কষ্ট আমাদের ভেঙে দেয় না, বরং গড়ে তোলে। ব্যর্থতা আমাদের থামিয়ে দেয় না, বরং সঠিক পথ খুঁজতে শেখায়। অন্ধকার স্থায়ী নয়, কারণ প্রতিটি রাতের পরেই ভোর আসে। আর সেই ভোর আসে তখনই যখন আমরা বিশ্বাস হারাই না। জীবন কখনোই সহজ ছিল না, আর হয়তো কখনোই পুরোপুরি সহজ হবে না, কিন্তু আমরা বদলাতে পারি। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারি। আমরা শিখতে পারি কৃতজ্ঞ হতে, ক্ষমা করতে, ধৈর্য ধরতে এবং নিজের ভেতরের আলোকে জাগিয়ে রাখতে। মনে রাখবেন, আপনি একা নন। আপনার সংগ্রাম অর্থহীন নয়। আপনার অশ্রু বৃথা যায় না। প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও শক্ত, আরও জ্ঞানী এবং আরও গভীর মানুষ করে তুলছে। আজ যদি পথ কঠিন মনে হয়, তবুও থামবেন না। ধীরে হাঁটুন, কিন্তু এগিয়ে চলুন, কারণ আপনার ভেতরে যে শক্তি আছে তা হয়তো আপনি এখনও পুরোপুরি চিনতে পারেননি। এই যাত্রা এখানেই শেষ নয়, এটি কেবল একটি অধ্যায়ের সমাপ্তি। সামনে আরও আলো আছে, আরও শিক্ষা আছে, আরও উপলব্ধি আছে। যদি এই কথাগুলি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে নিজের জীবনের প্রতিটি দিনকে নতুনভাবে শুরু করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর আস্থা রাখুন, আর ভালোবাসা দিয়ে বাঁচুন। আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কোনো উপলব্ধিতে। ততদিন ভালো থাকুন, শান্ত থাকুন এবং নিজের অন্তরের আলোকে কখনো নিভতে দেবেন না। নমস্কার।